যাই হোক, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার একটা ম্যাচ দেখলাম, দুর্দান্ত একটা ম্যাচ হলো, যেখানে ইন্ডিয়া করছে 5 উইকেট হারিয়ে 202 রান। শ্রীলঙ্কার টার্গেট ছিল 20 ওভারে 120 বলে 203 রান। সেখানে শ্রীলঙ্কা 5 উইকেট হারিয়ে করতে পারছে 202 রান। আলটিমেটলি ম্যাচটা ড্র হয়েছে। বাট শ্রীলঙ্কা খুব দুর্দান্ত খেলছে ইন্ডিয়ার মতো একটা দলের সাথে, যেখানে ভারতের সাথে পাকিস্তান, বাংলাদেশ কেউ পারে নাই, এবং দুই দলই শুয়ে পড়ছে একরকম। সেখানে শ্রীলঙ্কা একটা ভালো ফাইট দিছে, ফাইট দিয়ে ম্যাচটাকে ড্র পর্যন্ত নিয়ে গেছে। আলটিমেটলি মূলত শ্রীলঙ্কায় ছিল ফাইনালিস্টের দাবিদার, বাট তাদের ব্যাড লাক যে তারা ম্যাচটা কন্টিনিউ করতে পারে নাই, ফাইনাল পর্যন্ত তারা যাইতে পারে নাই, এটা তাদের জন্য ব্যাড লাক। আর এখানে বাংলাদেশ বা পাকিস্তান খুবই বাজে এক দল, খুবই বাজে দল। আর এশিয়ার যদি বেস্ট টিমের কথা বলি, সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া এশিয়া নাম্বার 1 বেস্ট টিম, এবং ওয়ার্ল্ডের বেস্ট টিম বর্তমানে ইন্ডিয়া। এদের সাথে কারো তুলনা চলে না, তারা বেস্ট টিম চোখ বন্ধ করে। এরপর ইন্ডিয়ার পরে যদি আমি বেস্ট টিমের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে শ্রীলঙ্কায় সেকেন্ড বেস্ট টিম। তারাই মূলত ফাইনালের দাবিদার ছিল। সামহাও তারা কোনোভাবে ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই। তারা যদি ফাইনাল যেত, ফাইনাল ম্যাচটা খুবই উপভোগ একটা ম্যাচ হইতো। এখন যে ফাইনাল ম্যাচটা হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার, এটা নর্মাল মেরে একটা ম্যাচ হবে, যেখানে তাদের পাকিস্তান ইন্ডিয়া গেছে জাস্ট উড়ে যাবে, জাস্ট তুড়ি মেরে উড়ে যাবে, এর বেশি কিছু না। ইন্ডিয়া তুড়ি মেরে জিতে যাবে এই ম্যাচ, আর পাকিস্তান সেখানে দাঁড়াতেই পারবে না। এরকম একটা ম্যাচ হয়েছে, এটা বরাবর বিগত কয়েক বছর ধরে যাবত দেখে আসতেছি বিভিন্ন টুর্নামেন্টে। বলতেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলোতে ইন্ডিয়া একপাক্ষিক, মানে এক পেশে জয় পায়, যেখানে পাকিস্তান না দাঁড়াইতে পারে, না কোনো ধরনের কাউন্টার করতে পারে, কোনো কিছু না, প্রতিযোগিতায় তারা করতে পারে না। তো সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচগুলো মোটামুটি তুলনামূলক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এবং শ্রীলঙ্কার সাথেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তো যদি শ্রীলঙ্কা কোয়ালিফাই করতো, আমরা ফাইনালে খুব ভালো চমৎকার একটা ম্যাচ দেখতে পারতাম, কিন্তু সেটা আর হচ্ছে না। পাকিস্তান আর ইন্ডিয়া যেহেতু ফাইনাল খেলতেছে, ইন্ডিয়াই আবারও জয়ী হচ্ছে বলা চলে। এটা 99.99% ইন্ডিয়াই যাবে, আর পাকিস্তানের পক্ষে ওই 0.01% পাকিস্তানের দিকে যাবে। যদি ওইটাও যাওয়ার সম্ভাবনা, ওটার আবার 100% করলে ওই 99.99% ইন্ডিয়ার দিকেই যাবে। আলটিমেটলি হচ্ছে ইন্ডিয়াই ম্যাচটা জিতবে, হ্যাঁ, যদি কোনো অঘটন না ঘটে। কারণ সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স, এই পারফরমেন্সে ইন্ডিয়ার ধারে কাছে কোনো দেশই নাই। এশিয়ার তো দূর, এশিয়ার বাইরেও যে কান্ট্রিগুলো আছে, যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এরাও বা নিউজিল্যান্ড, এরাও ইন্ডিয়ার ধারে কাছে নাই। ইন্ডিয়ার সাথে এরাও পারবে না। সো ফাইনাল ম্যাচটা খুবই বাজে একটা ম্যাচ হবে, মেরে একটা ম্যাচ হবে, দেখে না চোখের শান্তি না মনের শান্তি, কোনো শান্তি হবে না, মাঝখানতে শুধু শুধু সময় নষ্ট হবে। তারপরেও বেস্ট অফ লাক শ্রীলঙ্কা, বেস্ট অফ লাক ইন্ডিয়া, বেস্ট অফ লাক পাকিস্তান, যার যের মতো খেলুক। আর আজকের ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। দেখ, ওকে, ধন্যবাদ।